পানি খাওয়াবো, কিন্তু কিছু মানুষ মানে যখন চিটাগুলি ছুটে বন্ধ হয়ে গেছে, আমরা ওকে দ্রুত মেডিকেল নিয়ে গেছি। মেডিকেল নিয়ে যাওয়ার পর আমার কল দিচ্ছে, আমি মানে পুলিশ হাসপাতালে গেছি। যাওয়ার পর যখন আমি ওনাকে দেখতেছি যে ওনাকে চিনা যায় না ব্লাডের কারণে, ওনার এক ফোঁটা রক্ত ছিল না শরীরে। তো এটা কি অপরাধ? একটা মানুষ যখন রাস্তায় গুলি খেয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, ওকে যদি আপনি উদ্ধার করেন, এটার জন্য কি আপনি ফাঁসি যাবেন? আমাদের তো একটা আমরা ইয়াতে আছি, আমাদের হচ্ছে রাঙামাটি তো তাড়াহুড়াতে আছি, আমরা একটু শেষ করি। এখানে একটু বলি, শহীদদের পরিবারের সাথে আহতরাও আছে। এই ছেলেটা, ওর একটা চোখ নষ্ট 4 তারিখে, এই যে ডান চোখ না, আহত আরো আছে। হ্যাঁ, ও আছেন, ঠিক আছে। উনি আছেন গতকাল বাসখালীতে ওই যে কালকে বাসখালীতে যে হামলাটা হয়েছে, উনি এখনো চলতেছে। আপনি কি আহত বাবা? কই উনি কই? আমাদের নিরাপত্তা সাধারণ পাবলিকে ধরে মারি ফেলতেছে, তাইলে আমাদের নিরাপত্তা আমাদের কোনো তো নিরাপত্তা। বাবার পাশে যাও, উনিও আহত। বাবার পাশে যাও। আমার পাশে ওসমান কই? ওসমান এই যে দেখো তো যাই হোক, আমরা তো শহীদ ফ্যামিলিদের কথা শুনলাম, আহতদেরকে কথা বলার বা ইয়াটা একটু আমরা আবার ঘুরে আসি, আবার বলবো আপনাদের সাথে। এখন আমাদের যে প্রধান নাই আপনাদের উদ্দেশ্যে ক্যামেরাতে চলে আসছে বলে আমরা বেরোতে হচ্ছে। আপনাদেরকে তো সারা দেশে যাচ্ছি, সব শহীদদের সাথে পরিবারের সাথে বসতেছি। সবারই মোটামুটি কম বেশি কী ধরনের সমস্যায় গেছি, এই সমস্যাগুলো আপনারা বললেন। এবং কিছু জায়গায় সমস্যা কিছুটা কম, সুযোগ সুবিধাগুলো পৌঁছাইছে বা মোটামুটি নেওয়া হয়েছে। আমরা কিন্তু যখন সরকারও ছিলাম, আমরা ছাত্ররা হয়ে গেছে, আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রেশারাইজ করছি সর্বোচ্চভাবে। দেখা গেছে সরকারের উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না বা পৌঁছাইতে দেরি করছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে কোনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারী দোষররা আছে, এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান কিন্তু সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগ করি। আর আমরা আসলে আপনাদের কাছে কোনো দল হিসেবে আসি নাই, আমরা আসছি, আমরা অভ্যুত্থানে ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরা আমাদের আহ্বানে আসছে, আমরা সেই জায়গা থেকে একই পরিবার মনে করি, দল মতের ঊর্ধ্বে আসুন। এবং অবশ্যই শহীদ শহীদদের আসলে কোনো দল হয় না, তারা পুরো বাংলাদেশের বা দেশের জন্য জীবন দিচ্ছে। আর আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সব জায়গায় যাচ্ছি এবং কথাগুলো শুনতেছি। আর আমরা একটা আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণ-অভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করতেছি। সেটার আন্ডারে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। যেখানে যেতেছি আমরা সবার নাম্বারগুলো নিয়েতেছি, তো আছেই এখানে স্থানীয় একজন সংগঠককে ঠিক করে এটা পরবর্তীতে আমরা ঢাকায়। আর পলিটিক্যাল যে জিনিসটা ঘোষণাপত্র সনদ, এটা তো আমরা আমাদের ইয়াতে সবসময় বলছি, এবং 3 আগস্ট সেটা নিয়ে আমরা বড় প্রোগ্রাম করবো। 5 আগস্টের মধ্যেই সরকার যাতে এটা, সরকারও বলছে যে তারা দিবে সনদ এবং ঘোষণাপত্র, এবং ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানের থাকবে, সংবিধানে জুলাইয়ের এটা সাংবিধানিক একটা ভিত্তি পাবে। ওই জায়গাটা আমরা এটা করতেছি। আর উপদেশটা তারা আপনাদের সম্মান করছে, এটা আমরা জানতাম না, সেটা আমরা কথা বলবো, এটা প্রতিবাদ জানাবো অনেককে। আর সর্বোপরি আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাই যাতে আমরা ভালোভাবে আমরা চলতে পারি, আমরাও সফল হইতে পারি। আপনারা আমাদের জন্য, আপনাদের দোয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য চেষ্টা করব। এইখানে হচ্ছে সবার নাম্বারগুলো যারা আসছে, আর একজনের সংগঠন, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় আমরা টিম করতেছি, সমস্যা এগুলো দেখার হয়। তো আজকে আমরা রাঙামাটি যাবো, বিকেলে চিটাগাং প্রোগ্রাম। আর আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে দিয়ে আছি, আমাদের উপর একটা বিভিন্ন জায়গায় মানুষ আসতেছে নানাভাবে। আমাদের কিন্তু আমরা
নাইট ভাই একটা প্রশ্ন একটা মিনিট দুইটা মিনিট নাইট ভাই দুইটা মিনিট বিকালে আবার ছুটি নাম